মক্কার সবচেয়ে ভয়ঙ্কর নাম ছিল আবু জাহেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, এই উম্মতের ফিরাউন। আবু জাহেল ছিল অহংকারের প্রতীক, কিন্তু আল্লাহ তার বংশেই দেন ঈমানের আলো। তার মা আসমা বিনতে মুখাররাবা প্রথম যুগেই ইসলাম গ্রহণ করে মদিনায় হিজরত করেন। তার ভাই হারিস ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর ও উহুদের শত্রু থেকেও মক্কা বিজয়ের পর সাহাবী হন। আর তার ছেলে ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল ইসলামের বিরুদ্ধে রণাঙ্গনের আগুন। কিন্তু বিজয়ের পর স্ত্রী উম্মে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহার আহ্বানে ফিরে আসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই পাপী ইকরিমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর মেলে তাকে আলিঙ্গন করেন। একসময় যে পরিবার নবীকে অস্বীকার করেছিল, আজ সেই পরিবারেই ঈমানের আলো জ্বলে ওঠে।